अत्युत्कटेन नितरां विरहानलेन दन्दज्यमान हृदया किल कापि दासी। स्वामिनी खनमिह प्रणयेन गाढो मा क्रन्दनेन विधुरा विलपामि पद्यै। कलि पावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्री राधा कुंडाश्रयी श्रीमद रघुनाथ दास गोस्वामी चरण तार श्री श्री বিলাপ कुसुमांजलि ग्रंथे सप्तम श्लोके श्री ईश्वरी श्री श्री राधा रानीर चरणारविंद समीपे तार हृदयेर जे बिरहानलिर জ্বালা সেই জ্বালা প্রকটিত করে আর কানতে কানতে বিলাপ করছেন, সম্বোধন করছেন হা স্বামিনী, হা স্বামিনী শ্রী শ্রী রাধে, ইহ তোমারই অভিন্ন স্বরূপ এই শ্রী শ্রী রাধা কুণ্ড তটে কাপি দাসী, তোমার কোন দীনা দাসী অধমা দাসী অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দন্দজ্যমান হৃদয়া সতি, অতি উৎকট তোমার বিরহানলি নিতান্ত ভাবে দন্দজ্যমানা হৃদয়া হয়ে আর খনম এই শ্রীকুণ্ড তটে পড়ে সব ত্যাগ করে গাঢ় প্রণয়ীন প্রগাঢ় প্রণয়াবেশে বিধুরা সতী আক্রন্দনেন পদ্যৈ বিলপামি, তোমার বিরহ বিধুরা হয়ে আর কানতে কানতে কতিপয় পদ্যের দ্বারা এ বিলাপ করছে, সেই বিলাপ বাণী তুমি একবার শ্রবণ করো। গতকাল এই শ্লোকের ব্যাখ্যায় আমরা গোসাই পাদের যে হৃদয়ের বিরহানলির জ্বালা, তার যে গাঢ়তা, তার যে গম্ভীরতা, বিশালতা, অনন্ত অসীমতা, সে বিষয়ে কিঞ্চিত এক কণিকার আভাস মাত্র ধারণা করার চেষ্টা করেছি। প্রকৃতপক্ষে এই যে তার অন্তরের বিরহানলির জ্বালা,
এ মানব বুদ্ধির সর্বথা গোচর। কোন মানবীয় বুদ্ধি, কোন জ্ঞান সেখান পর্যন্ত পৌঁছাবে না, পৌঁছাতে পারে না। যিনি যতটুকু ব্যাখ্যা করুন আর বলুন, সেই অনন্ত সীম বিরহ সিন্ধুর এক কণিকার আভাস, এছাড়া আর কিচ্ছু নয়। আস্বাদন করেন যারা রসিক, অনুরাগী, সামাজিক ভক্ত। আস্বাদন করেন, যৎকিঞ্চিত অনুভব করেন, এবং তাদেরই হৃদয়ে অনুভূতির ভিতর দিয়ে এই বিরহ, বিশাল বিরহানলীর বিশ্বব্যাপী এই বিশাল বিরহানলীর জ্বালার একটা স্ফুলিঙ্গ মাত্র, অতি ক্ষুদ্র কণিকা যদি স্পর্শ হয়, হৃদয়টা প্রেমে অভিভূত হয়ে পড়ে। এমনি এই বিরহানলীর শক্তি, এমনি অভূতপূর্ব এর জ্বালা। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীর চিত্তে তাহলে এই যে বিশাল বিরহ বেদনার জ্বালা, এত বিশাল ভাবে অনুভব হলো কি করে, এইরূপ প্রশ্ন আসতে পারে। আমরা গতকাল বলেছি যে অনলীর দাহের সঙ্গে আছে একটা আস্বাদন। এত এর আস্বাদ যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকে পর্যন্ত প্রলুব্ধ করে তুলল। এই জ্বালার আস্বাদনের জন্য, তার জন্যই তো তিনি রাধারানীর বিপ্রলম্ব ভাবকে আস্বাদন করে রাধা মাধুরী, রাধার প্রেমে কৃষ্ণের মাধুরী আস্বাদন করলেন। মিলনের দিকে তো গেলেন না, লোভটা তো মিলনেই হয়েছিল, বিরহে তো হয় নাই। কিন্তু বিপ্রলম্বকে আস্বাদন করে শ্রীমন মহাপ্রভু দেখিয়ে দিলেন সত্যিকারই এ মিলনানন্দ অপেক্ষা অনেক কোটি কোটি গুণ আস্বাদ্য। গোস্বামীপাদ আমাদের বললেন, আচ্ছা, বৃন্দাবনে এই রোদন, বৃন্দাবনের এই বিরহ বৈকুণ্ঠায়িতে তো নাই। তারা কি বলেন, তারা কি আমাদের কথা যুক্তি মেনে নেবেন যে এই ইষ্টের বিরহের এত আস্বাদন? তখন বলছেন, যে সাং মতে নভাতিতি তে সাং মতে পি গাঢ়োপকারী স্মৃতিত প্রিয়ানাম। এটা মানতেই হবে সবাই। বললেন, যাদের মতে বিরহানলীর আস্বাদনের যে মত, এটা রুচিকর হয় না, স্বীকার করেন না তারা, কিন্তু তাদেরও মতে বুঝতে হবে যে গাঢ়োপকারী স্মৃতিত প্রিয়ানাম, বিশাল বিপুল স্মৃতি ইষ্টের অন্তরে জাগায়।
এবং গাঢ় উপকার। আমরা বললাম চিত্তকে বিগলিত করে, শুদ্ধ করে, আস্বাদনের জন্য উন্মুখ করে দেয়। সেই বিরহ ভাব রাধার অঙ্গীকার করে শ্রীমন মহাপ্রভু অবিরত গম্ভীরায় সেই কাহা করো কাহা যাও কাহা গেলে কৃষ্ণ পাও, অবিরত রোদন। সেই লীলাতে একান্ত অন্তরঙ্গ সঙ্গী আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ। আর এতই করুণার পাত্র, যেই অসাধারণ বস্তু যা মহাপ্রভু আস্বাদন করলেন সেটা গোস্বামী পাদে সংক্রমিত হল। আর তো কোথাও দেখা যায় না। এইভাবে রোদন বিলাপ আর এইভাবে বিরহ জ্বালার অভিব্যক্তি আমরা তো আর দেখতে পাই না। যেখানে প্রেম থাকে সেখানে বিরহ থাকে, থাকবে। প্রেমিককে সতত দুটি জিনিস ভোগ করে যেতে হয়, একটা মিলনানন্দের আস্বাদ আর একটা বিরহজনিত বেদনা। আনন্দ বেদনাময় প্রেমিকের জীবনধারা। কিন্তু কারণ প্রেমেরই দুটি অঙ্গ, বিরহ আর মিলন। প্রেমেরই যখন দুইটি অঙ্গ, তখন প্রেম যেখানে বিশাল, যেখানে যত মহত্তম, সেখানে তো বিরহ জ্বালাও সেই রূপ মহত্তম হবেই, মিলনানন্দের অনুভূতিও তেমনি হবে। একমাত্র এই ব্রজের প্রেম মহান, এখানে বিরহ মহান। এই যে বিরহ বেদনা, বিরহানুভূতি, এই বিরহানুভূতি ব্রজ প্রেমকে এতখানি মহত্তম করে তুলেছে, এতখানি অভিষ্টের ভাবনায়, অভিষ্টের লালসায় হৃদয়টিকে উন্মত্ত করে তুলেছে। সব প্রেমিকেরই আছে ব্রজপ্রেমী। একদিকে ঐশ্বর্য জ্ঞান গন্ধ শূন্য শুদ্ধ মাধুর্যময় সম্বন্ধানুরূপ ভালোবাসা, আর ভালোবাসা মহান। আমরা গোপকুমারীর চরিত্রে দেখতে পাই, তিনি তো সক্ষরসের উপাসক। জনশর্মাকে বলছেন, বিপ্র সদা মহাত্যা করুণ সরৈ রুদন নয়ামি রাত্রি দিবসাংশ কাতর। ওই বৃন্দাবনে আমি সেখানে দিন রাত কাঁদতাম, মহা আরতির সঙ্গে কাঁদতাম, করুণ স্বরে কাঁদতাম। এইভাবে দিন যেত, রাত্রি আসত, আহার নেই নিদ্রা নেই, রোদনই হয়েছিল সার। জনসম্মন আমি বুঝতে পারি নাই, নবেদমি তত্তৎ চিরাত অনুষ্ঠিতং সুখং বা তত্তৎ উদদার্তি সিন্ধবে। আমি বুঝতে পারি নাই বৃন্দাবনে যে সুখের সিন্ধুতে ভাসছি না আরতির সাগরে ভাসছি। আমার অতি প্রাণ প্রিয় সখা কোন সময় দর্শন দিতেন,
আলিঙ্গন করতে। ব্রাহ্মণ তখনই যে আনন্দ আর তার যে ভাব, সখ্য ভাব, তাতে ভাই অসীম আনন্দের সিন্ধুতে ভেসে যেতাম। সঙ্গে সঙ্গে আড়াল। তখন মনে হতো কি তার সেই করুণার ভিতরে কোন সঠতা লুকিয়ে আছে, সখ্য ভাব। এইভাবে কতদিন কত রাত। কোন সময় মনে হতো যমুনার শীতল জলে বাস করছি, আর কোন সময় মনে হতো দাবানলের ভিতরে আছি। শেষকালে হে ব্রাহ্মণ, সুখের অনুভূতিকে উপমর্দিত করে আর দুঃখ ভোগ করাই হয়েছিল সার। তো তারই চরম দশায় গোস্বামী পান। কারণ গোপীগণের সর্বোপরি রাধারানীর পরম মহান প্রেম। তো যখন পরম মহান প্রেম, তখন বিরহ পরম মহান, এ তো নিশ্চিত। এবং রাধারানীর যে সেই বিরহেই এই তার কিঙ্করিতে সংক্রমিত। কারণ তার কিঙ্করীগণ হচ্ছেন তার অভিন্ন প্রাণা, অভিন্ন দেহা। এতখানি রাধারানীর তন্ময়তা আর কারণে সখীগণেরও নেই। তো সুতরাং সেই তন্ময়তার জন্য ঈশ্বরীর করুণায় তার মিলনানন্দের অনুভূতি, তেমনি তার বিরহ রসের অনুভূতি এদের হৃদয়ে জাগে। এইটি তো মহাপ্রভুর মহাদানের বৈশিষ্ট্য। এই জন্য কারণটা দেখাতে গিয়ে বললেন, এই যে বিরহনলীর জ্বালা, যদি ঈশ্বরী বলেন এত কাঁদছ কেন, কিসের বিরহানল, তার জন্য বললেন শোনো তাহলে বলি। কাপি দাসী, আমি যে তোমার অতি নিকৃষ্টা অধমা দাসী, তোমার সুযোগ্য দাসী যারা আছেন তারা তোমার কৃপা লাভ করেন, সেবা করেন, ধন্য হন। কিন্তু আমার তো সেই সৌভাগ্য নেই। এই জন্যই আমি অতি নিকৃষ্টা, অতি অধমা দাসী। এইটি বিরহানলীর একটি কারণ। কয়েকটা কারণ দেখিয়েছেন শ্লোকটাতে, এইটি একটা কারণ। এই জ্বালার সেবার অভাবে প্রাণ কাঁদে, আর কিচ্ছু নয়। নিজেই তো বললেন, অভিক্ষাত্মেশ্বরীং কাচিতি বৃন্দাবন মহেশ্বরীম তৎ পাদাম্বুজো মাত্রৈক গতি দাস্যতি কাতরাহা। কেন শ্রীপাদ এত কাঁদেন দিন রাত, কিসের অভাব? উত্তরে বলছেন, আত্মেশ্বরী রাধারানীর দর্শন নাই। অবিশ্বাত্মেশ্বরীম, কে আপনার আত্মেশ্বরী? উত্তরে বলছেন, কাচিৎ বৃন্দাবন মহেশ্বরী, কোন অনির্বচনীয়া বৃন্দাবনী রাজরাজেশ্বরী, তিনি আমার আত্মেশ্বরী। তো আরো তো অনেক আছেন এই মঞ্জুরি ভাবের উপাসক, সাধন, সিদ্ধ, নিত্য সিদ্ধ,
তারা তো এত কাঁদছেন না, আপনার এত কান্না কেন? তার উত্তর বলছেন, তদ পাদাম মুজ মাত্র ক গতি, আমার যে তার চরণাম বুঝি একমাত্র গতি, থাকবো কি নিয়ে? প্রাণ জোড়াবার স্থান নাই, অবিরত প্রাণী বিরহ ব্যথা, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, এই কষ্ট। তাই অতি কাতরা, অত্যন্ত কাতর হয়ে পড়েছে। কি করব, ধৈর্য ধরতে পারি না। পতিতা তৎসরস তীরে, আবার একটা কারণ তার স্বর, সেটাও বলবেন। এই রাধা কুণ্ড তটে এখানে থাকা যায় না, বিনা সেবায়, বিনা দর্শনে। উদ্দীপনের স্থান, পাত্রের কথা বলছেন, স্থানের কথা বলছেন, এই কান্নার হেতু। পাত্রটি কাপি দাসী, তদ্গত প্রাণা কিঙ্করী। মৃদু বলে যাচ্ছে, নিকৃষ্টা দাসী, যারা যোগ্যা দাসী তারা সেবা করছেন, আমি নিশ্চয়ই আমার সেই রূপ যোগ্যতা নেই, তাই তো দর্শন পাচ্ছি না। প্রকৃতপক্ষেই কি জিনিসটা তাই? তা নয়। ভক্ত প্রেম বাড়াইতে প্রভু ভালো জানে, ভক্ত প্রেম বাড়াইয়া প্রভু নিজ লাভ মানে। এই যে প্রেমের বর্ধন, বিরহ জ্বালার আরতি উৎকণ্ঠা, অজস্র ভাবে প্রেম বর্ধিত হয়। আর এই যে দৈন্য কাপি দাসী, এ তো তাঁদেরই নিজস্ব সম্পত্তি। কারণ গোস্বামীপাদ বললেন, দৈন্যন্তু পরম প্রেমন পরিপাকেন জন্যতে। প্রেমের পরম পরিপাকে দৈন্য জাত হয়। এর চরম কোথায়? তাসাং গোকুল নারী নাম বিব কৃষ্ণ বিয়োগত। গোকুল রমণীগণে যখন কৃষ্ণ বিরহ হয়, তখন এইটাই দৈন্যের পরাকাষ্ঠা। প্রেমেরও পরাকাষ্ঠা, দৈন্যেরও পরাকাষ্ঠা। সুতরাং কাপি নিকৃষ্টা দাসী, দীনা দাসী, যেমনি প্রেমের উদ্রেক, তেমনি দৈন্যের উদ্রেক। একদিকে প্রেম বিশাল, একদিকে দৈন্য। প্রেমে হৃদয়টিকে বিগলিত করে, দৈন্যে অযোগ্যতা বুদ্ধি আনে, তখন রোদো না রোদো। এই হচ্ছে এই কাপি দাসী, দীনা দাসী। তিনি তো বলে যাচ্ছেন, রাধারানীর চরণে রোদন করছেন, কত ধন্য, কত আত্মী, সীমা নাই, অসীম অনন্ত। কিন্তু তাদের বাক্যকে অবলম্বন করে আর বিশেষ বিশেষ সিদ্ধান্তগুলি স্ফুরিত হন স্বয়ং। কাপি শব্দের একটি অর্থ কিন্তু অনির্বচনীয়, এটাও জানতে হবে। আমি দাসী, কাপি দাসী, অনির্বচনীয়, এই দাস্যপদটা এমনি। ব্যাখ্যা করে বোঝাবার জিনিস নয়। রাধারানীর কিঙ্করী যারা, রাধারানীর দাসী, গোস্বামীপাদ বললেন এদের তো ভাবোল্লাসারতি, বিশেষ একটা সংজ্ঞা দেওয়া হলো। আসলে গোবিন্দের চরণে যে প্রেম, সেটি তো রাধারানী সখী মঞ্জরী
সকলের তো সেইটাই স্থায়ী ভাব হবে, এবং তাদের পরস্পরের যে প্রীতি সেটি হয়ে যাবে সঞ্চারী। কৃষ্ণ প্রীতিরও স্থায়ী ভাবে সঞ্চারী হবে, এটা নিয়ম। কিন্তু কতক্ষণ হবে? বলছেন সঞ্চারী স্যাৎ সমনা বা কৃষ্ণরত্যা শ্রীতরতি। শ্রীকৃষ্ণ রতিতে এই স্থায়ী ভাব, শ্রীকৃষ্ণ রতিতে এই শ্রীদরতি রাধারানীর প্রতি যে ভালোবাসা, এটি হবে সঞ্চারী, ভাবের গতিকে সঞ্চারণ করে, তাই এর নাম হলো সঞ্চারী। রাধারানীকে বাদ দিয়ে সখীগণের ভাবের গতি ওই কৃষ্ণের দিকে সোজাসুজি যাবে না। এই সরিতরতি সেই ভাবের গতিটাকে সঞ্চারণ করে। কিন্তু অধিক অবশ্যমান আছে, তার মধ্যেই বললেন যদি কৃষ্ণরতি এবং শ্রীতরতি এক সমান হয়, বা যদি শ্রীতরতির থেকে কৃষ্ণরতিটা বেশি হয়, তাহলে এটা হবে সঞ্চার হবে। কিন্তু অধিক অপুষ্যমান আছে, যদি অধিক হয়ে যায়, কৃষ্ণরতির থেকেও যদি এই শ্রীতরতিটা বেশি হয়ে যায়, রাধারানীর প্রতি প্রীতি, তাহলে তখন ওটার একটা অভিনব সংজ্ঞা দিলেন ভাব উল্লাসা ইতি জ্যোতি। ভাব উল্লাসা কেন? এতেই ভাবের চরম এবং পরম উল্লাস। এরাও সেইভাবে আত্মসমর্পণ করেছেন, রাধারানী ছাড়া আর কিছু জানেন না। রাধারানীগত প্রাণা দাস্যৈক জীবনা। রাধারানী তো গোস্বাই পাদকে দিতে চাইলেন সখ্য ভাব। তুলসী তুই সখী হয়ে যা, দেখ আমি জানি এই যে আমার ললিতা বিশাখাদি সখী, এদের থেকে তোর কোনো অংশে ন্যূনতা নেই। সুতরাং এত উৎকৃষ্ট পদবী থাকতে এই দাসী হয়ে থাকবি কেন? তোকে আমি সাক্ষ্য দিচ্ছি, জানিস এতে কি লাভ হবে? প্রথম লাভ তো আমার সেবা থাকবেই, সখীগণেরও আছে, সেই সঙ্গে সময় সময় সখীগণের মতো গোবিন্দ সেবাও তো লাভ হবে। তাই এ অতুলনীয় বস্তু যদি নিবি, আমি তোকে সখী করব। উনি এক কথায় বলছেন পাদাব জয়স্তব বিনা বরদাস্যমেব। করছো তোমার প্রথমেই দিলেন পাদাব জয়, দেহ মন প্রাণ তোমার চরণ কমলে অর্পিত। তুমি বলছো নিকৃষ্টা দাসী হবি কেন? কিন্তু তোমার দাসিত্বটি কি কেবল দাসিত্ব? ওটা তো বড় দাস্য। সবারই সেবা আছে, কিন্তু এই কিঙ্করীর মতো বড় দাস্য কার আছে? বড় দাস্য কেন? তোমার কিঙ্করিত্বের ভিতরে কি সখ্য ভাব নাই? সখী হয়ে দাসী, সখ্যরসের পাত্রী, আর তার সঙ্গে আছে বিশাল বিপুল যুগলের সেবা। অতএব দাস্যভাবের মতো তো সম্ভ্রম সংকোচ নাই এতে। সখ্য ভাবের থেকে দাস্য ভাবকে নিকৃষ্ট করা হয়েছে কোনখানে? সেটি হচ্ছে যখন দাস্য সখ্য বাৎসল্য মধুর সেই ভাবে,
কিন্তু এটা মধুর রসান্তর্গত ভাবে সেবা, এখানে ভাগ করা যাবে না। এ তো আর সেই দাসী না, দাস্যরসের পাত্রী বলতে সেই যে দাসী তারপরে সখী, তা তো না। এদের যে মধুর রসান্তর্গত ভাবে সেবা কিনা, মধুর রসের সেবা, দাস্য ভাবের যার সঙ্গে সংকোচ আছে ওখানে দাসগণ যেতে পারেন না। কোন কোন সখা সুবল আদি যেতে পারেন, যান যথাযোগ্য ভাবে। দাসগণ যাবেন কি করে? বাৎসল্য আর দাস্য তো, সুতরাং এটা মধুর রসান্তর্গত হবে সেবা, প্রাণে প্রাণে এক বলে মনে হয়। দুই দিকেই আছে, কে জানে এই রূপ সেবা রাধারানী। একদিন রাধারানী মানিনী হয়ে আছে রূপ গোস্বামী পাদ কুঞ্জে, রাধারানী মানিনী। কৃষ্ণ তার মান ভঞ্জনের জন্য অনেক সাধ্য সাধনা করেছেন, মান ভাঙে নাই। দুর্জয় মান, কঠিন মান। এখন একটা আছে মান ভঙ্গের কতগুলি গোস্বামী পাদ হেতু বলেছেন, সাম দান দণ্ড বেদ নীতি রসান্তরাশ্রয় একটা আছে। তো গোবিন্দ রাধারানীর অন্তরে রসান্তরাশ্রয় জাগাবার জন্য একটা অন্য রসে অন্তরটাকে এনে আর তার মান ভঙ্গের জন্য করেছেন কি না, তিনি একটা স্ত্রীর বেশ ধারণ করেছেন, স্ত্রীর বেশ ধারণ করে আসছেন। দূরের থেকে রাধারানী দেখতে পেলেন, সখীও আছেন মঞ্জরীও আছে। মঞ্জরী রূপমঞ্জরী তাকে চোখে ইঙ্গিত করছে, চোখে চোখে কথা। রাধারানীর অন্তরটা এদের কাছে খুলে যায়। ছোট জিনিস নয়, যে অন্তরে কি অদ্ভুত সমস্ত মিলন বিরহানন্দের যে আধার, কোটি কোটি সমুদ্রের থেকে বেশি। বললেন না ললিতাকে, উনি শুনতে চাইলেন এত বিরহ বেদনার যদি একটু বলো তাহলে প্রিয়জনের কাছে অন্তরের ব্যথা বললে একটু কমে উপশম হয়। উনি বললেন সেটা শুনতে চাইবে না, এটা শুনলে মহা অনর্থ হয়ে যাবে। অনলের কথা দূরে থাক, যদি একটা ধূমকণিকা বেরিয়ে আসে সারা জগৎটা ছাই হয়ে যাবে। তাহলে বুঝুন রমণীয় আকৃতি, কিন্তু আধারটা কি, ভিতরে কি? তার কৃপা ছাড়া কেউ পারে? উনি চোখে চোখে বলছেন রূপ ওই দেখ। ষোঠয়ং না বেক্ষ পুনরিহ মান ধনয়া বিশন্তং স্ত্রী বেশং সুবল সুহৃদম বারয় গিরা। দেখ ওই দেখ আসছে, ওই শট কপট। আমি তো প্রতিজ্ঞা করেছি, তোরা জানিস, আমি তাকে দেখব না। ষোঠয়ং না বেক্ষ, কারণটা বলছেন
মান ও ধনয়া। যদি কেউ বলেন কোটি কোটি প্রাণনাথ তোমার, তাকে তুমি দেখবে না, এই রূপ প্রতিজ্ঞা কঠিন। ধীরূপ কেউ বলেন তুমি না কৃষ্ণ সুখে সুখী, তোমার না নিজের দিকটা শূন্য, দেখবে না কেন, কষ্ট পাচ্ছে। তার উত্তরে বলছেন মান ও ধনয়া। মান আমাদের ধন, ওই ধন দিয়ে প্রিয়জনের সেবা হয়, তাই তো মান। কান্তা কৃষ্ণে করে রোজ, কৃষ্ণ পায়েন সন্তোষ। সুখ পান তাড়ন ভৎসনে। মান একটা অদ্ভুত ইন্দ্রজাল, এতখানি আকর্ষক জিনিস আর কিচ্ছু নেই। নবনবায়মান করে তুলে রাধারানীকে, তার সৌন্দর্য মাধুর্য, মুখের একটু বাণী, একটু হাসি আস্বাদনের জন্য পাগল হয়ে যান। এমন আকর্ষণময় রস মান, তাই তো এক প্রকার অন্যতম বিপ্রলম্ব রস বললেন গোস্বামীপাদ। মান আমাদের ধন, মান ছাড়বো কি করে? ওই দেখ, ওটা সুবল সুরিত বিষন্তং ত্রিবেশম, ওই সুবল সুরিত ত্রিবেশ ধারণ করে আসছে। ব্যাখ্যাকার বললেন সুবল সুরিত এই জন্যই বললেন যে সুবল ত্রিবেশ নিয়ে রাধারানী করে রাধারানী সেজে থাকলেন আর পাঠিয়ে দিলেন যাও কৃষ্ণ মিলনের জন্য। এই রূপ হয়েছে অনেক। তো সুবল যেন স্ত্রীবেশ ধারণ করতে জানে, অদ্ভুত, কারো বুঝার উপায় নাই। আমার শ্বশুর মাতাকে বারে বারে ঠকায়, তো এটা তার কাছে শিক্ষা, এটা নিজের নয়। এই যে হুবহু স্ত্রীর বেশে আসছে, ওটা নিজের নয়, তার কাছে শিক্ষা করে আসছে। বার অয়োগীরা, বার করে দাও ওকে, এখানে আসতে দেবে না, নিষেধ করো, কুঞ্জে যেন না ঢোকে। চোখে চোখে কথা, কেমন দাস্য! এটা কি সেই দাসের মতো দাস্য নাকি? রূপমঞ্জরি বেরিয়ে এলেন সামনে, কি হে, তোমার এই বিদ্যা এখানে বিকাবে না। এই জায়গাটা জানো কে আমরা? আমরা অসুর নয়, এখানে অসুর কেউ নেই যে স্ত্রীর বেশ ধারণ করে আর তাকে মোহিত করবে। এখানে রাধারানীর সখী মঞ্জরীগণ আছেন, জানো? যেখানে আনন্দ পাও সেইখানে চলে যাও, যাও, দাঁড়াবে না। ভালো চাও, মানে মানে সরে পড়ো। হিদন্তে সাকুতমবধার্যোচ্ছলতধি ছলাটোপৈ গোপ প্রবরম অপরুৎসামি কিমহম। হে ঈশ্বরী, তোমার কৃপায় আটব বাক্যের দ্বারা, এই আটব বাণী, ছল এবং আটব বাক্যের দ্বারা সেই গোপ প্রবরম কৃষ্ণকে অবরোধ করব, তাড়িয়ে দেব। এই দাস্য। অপর দিক দিয়ে প্রয়োজন হলে তখন রাধারানীকেও সেই রকম ভাবে, কৃষ্ণকেও সেই রূপ ভাবে রাধারানীর সঙ্গে মিলন করাবেন। যেমন একদিন মান ভেঙে গিয়েছে, কুঞ্জে রাধারানীর মানটা ভেঙেছে, তো এখন সেটা কিঙ্করী ঠিক বুঝতে পেরেছেন। তো রাধারানী বলছেন, নিষেধ করছেন, কুঞ্জে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যাও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো কি, যাও, ছবে না। স্তম্ভিত হয়েছেন কৃষ্ণ, দাঁড়িয়েছেন।
কিঙ্করি দেখছেন ছুবে না, মুখে বলছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন ছো বলছে। শ্রদ্ধাভ্যাং নানাভ্যান্তি কিনু সেবিষ্যতি ময়া। তোমার সেই বাণী আমি কানে সেবন করব আর চোখে সেবন করব। তো কানে সেবন কি? কানে সেবন সবাই শুনছেন, ছোবে না, যাও, স্পর্শ করবে না। কিন্তু ইনি দেখছেন কথাটা, এই দাস্য রাধারানীকে পায়। কি দেখছেন? কৃষ্ণ রাধারানী বলছেন ছ অসান মুখ সম্মুখা বলুকম নিষেধ এবানুমতি প্রকারম এই নবাঙ্গনানাং নবৈব পন্থা। এই নবাঙ্গনাগণী নূতন পথ যখন এমনি করবেন সেইটাই দেখা, অসাম্মুখ্য সাম্মুখ্য। নিষেধ এবানুমতি প্রকারম, যখন নিষেধ করবেন যাও যাও, কখনো স্পর্শ করবে না, ওইটাই অনুমতি দেওয়া হচ্ছে। যখন মৌন ধরে থাকবেন, কোনো কথার উত্তর দেবেন না, তখন বুঝতে হবে ওইটাই অনেক কথা বলা হয়ে গেল। এই নবাঙ্গনানাং নবৈব পন্থা, এদের এই নূতন নূতন পথ। কৃষ্ণ আর কি বুঝবেন, এরা বুঝেন। অতএব এদিকেও আছে ওদিকেও আছে, এই রসের দাস্য। এই জন্যেই বললেন কাপি দাসী, কোন নির্বচনীয়া দাসী। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্তের ব্যাখ্যা। উনি তো নিজে বলছেন নিকৃষ্টা দাসী, ক্ষুদ্রা দাসী। এই যে অনির্বচনীয় দাস্য, এই দাস্যটি হচ্ছে মহাপ্রভুর মহাদান। এইটি অনর্পিত চরি। এত দূর আস্বাদ্য বস্তু গোস্বামী পাদগণ তো আস্বাদন করলেনই। শেষকালে রাধারানীর ভাব আস্বাদনের পরে মহাপ্রভুর অন্তরে কামনা জাগাল এই দাস্য ভাবের আস্বাদন বৈচিত্র্যী। তাই তো গোস্বামী পাদ বললেন আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণী। তিনি তো আস্বাদন করেছেন রাধা ভাব, ভক্তগণকে শিক্ষা দিয়েছেন কি রাধা ভাব। এই যে এই দাস্য ভাব, এইটি মহাপ্রভুর মহাদান, গৌড়ীয় বৈষ্ণবগণের আরাধনার সম্পদ। কিন্তু এই দেহদৈহিকাদি বিক্ষিপ্ত চিত্তে বস্তু বোঝা যায় না। শ্রীগত প্রদত্ত সিদ্ধ স্বরূপের আবেশ অন্তরে আসা চাই। তাই তো বলা হলো আত্মানং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম। সেইভাবে সাধককে নিজেকে চিন্তা করতে হবে। সাধন মানে কি? সাধন মানে হচ্ছে অভ্যাস। হঠাৎ তো কোনো কিছু হবার নয়। অনাদিকাল থেকে আমাদের হৃদয় মন এই জড়ীয় স্ত্রী পুরুষ ভাবে বিভাবিত হয়ে আছে। জড়ীয় স্ত্রী পুরুষ ভাব ছাড়তে হবে। কুঞ্জের মঞ্জুরি ভাবের যে স্বভাব, সেটা আয়ত্ত করতে হবে। তার জন্য শ্রবণ কীর্তন ধ্যান ধারণা রসিক ভক্তগণের সঙ্গ। আগে লোভের সঞ্চার হবে, ধীরে ধীরে লোভ পথ দেখাবে। এই তো গোস্বামী পাদের বাণী। তো লোভের সাধনাও তো উনি বলে দিচ্ছেন। এতে লোভ আসবে তাতেই তত্তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্যত অপেক্ষতে।
এই যে রাধারানী আর তার এই নিত্য কিঙ্করীগণের ভাব পরিপাটি পরস্পরের, এই যে সেবা, এই প্রার্থনা মহাশক্তিশালী বস্তু। রামানন্দ রায়, উনি তো ব্রজের বিশাখা সতী, উনি বললেন লল্যমে বা মূল্যমে কলম কৃষ্ণ ভক্তির স্বভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে। জায়গাটা বললেন না, কৃষ্ণ ভক্তির স্বভাবিতামতি কিনে নেন যদি কোথাও পাওয়া যায়। তো আমাদের তো সে পাওয়ার দোকান জানা নাই, আমরা যাব কোথায়? তবে হ্যাঁ, কৃপা করে মূল্যটি বলে দিলেন, তত্র লল্যমে মূল্যমে কলম জন্মকোটি সুকৃতন্য লভ্যতে। সেখানে লোভই হচ্ছে মূল্য, লোভ দিয়ে কিনতে হবে। যদি কেউ মনে করেন কোটি কোটি জন্মে সুকৃতি দেব, অফুরন্ত সুকৃতি আছে আমার, ওখানে সুকৃতি চলবে না। সুকৃতি ওখানে বিকায় না, সুকৃতি সেখানে অচল পয়সা, ফেলে দিতে হবে। সুকৃতি না, লোভ। তবে গোস্বামীপাদ এত করুন, কারণ ব্রজের মঞ্জরি তো, উনি সবই বলে দিলেন। লোভ কিসে পাওয়া যাবে তাও বলে দিলেন, কোন স্থানে মিলবে, কি উপায়ে মিলবে, সব বলে দিলেন। ভাবের পরিপাটি শ্রবণ কীর্তনে লোভ হয়। ভাবের পরিপাটি শুনতে হবে, কীর্তন করতে হবে, চিন্তন করতে হবে, ধ্যান ধারণার জিনিস। লোভ আসবে, পথ দেখাবে, তখনই প্রার্থনা গুমরে উঠবে, হরি হরি আর কবে এমন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ আমি কবে বা প্রকৃতি হব। এখানে পুরুষ দেহ বলতে পুরুষ দেহ জড়ীয়, স্ত্রী দেহ, নপুংসক সব। স্ত্রী পুরুষের দেহের জড়ীয় দেহের আবেশ ছাড়তে হবে। এমন ভাব আর এত আশ্চর্য জিনিস যে সেবা, সেবার সঙ্গে সঙ্গে অতুলনীয় মাধুর্যের আস্বাদ নিহিত থাকে। মুখ্য হচ্ছে সেবা। যেখানে সখী মঞ্জরীগণ যুগলের মাধুর্যেতে ঢলে পড়েন, অজ্ঞান হয়ে যান, এরা কিন্তু শক্ত। সেবা ছেড়ে কখনোই এরা ঢলে পড়েন না, মগ্ন হয়ে যান না। সখী যেখানে মূর্ছিতা, কম কি? কোটি কোটি সমুদ্র অপেক্ষাও বিশাল এই যুগল মাধুরীর উচ্ছ্বাস আসে। সখী সখীগণের নয়ন সফরী ওই সন্তরণ করতে থাকে, তরঙ্গে তরঙ্গে, ঢেউে ঢেউে, সামলাতে পারেন না, কত আঘাত। সখীগণ তো রাধারের মতোই, কিন্তু মাধুর্যটাও তেমনি। কিন্তু এরা এরা কিন্তু সেবা বলে কখনো মূর্ছিত হয়ে পড়েন না, মগ্ন হয়ে যান না। কেন যান না? এদের বৈশিষ্ট্যটা কি? ওই কাপি দাসী, অনেক বচনিয়া দাসী, ওই সেবাই তো প্রাণ। রাধারানীর কৃপাতে এদের যেমনি অতুলনীয় ভাবে মাধুর্যের আস্বাদন লাভ হয়, কারণ সখী সমান হয়, কম তো নয়, বরং বেশি। বেশি বেশি কিসে? যেহেতু নিভৃত নিকুঞ্জে যেখানে সখীগণ যেতে পারেন না, সেখানেরটা হয় কি না হয়, ওটা এদের নিজস্ব জিনিস। এত বৃহত্তম আস্বাদ সেবা ভুলে নয়। নিভৃত নিকুঞ্জে যাইয়া, নিভৃত নিকুঞ্জে যাব, সেইখানে যুগলের সেবা করব, বিবিধ চন্দনাদি দেব, মাধুর্য আস্বাদন করব।
তেমনি প্রার্থনা করেছেন। যে কবে বৃষভানুপুরী আইরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তাই, যে হয় সখীর শ্রেষ্ঠ তাহার পরম পৃষ্ঠ, আমি সেবন করিব তার পায়, তেহ কৃপাবান হইয়া যুগল চরণে লইয়া আমারই করিবে সমর্পণ, তবে সফল হইবে দশা আমার পুরিবে মনের আশা, সেবি তুহার যুগল চরণ। এই আকাঙ্ক্ষাটি গৌড়ীয় বৈষ্ণবীর হৃদয় ভরা। গোসাইপাদ বললেন অভিমানী সিদ্ধি ভজন না করুন, এই জিনিসটা এমনি মূল্যবান। যদি অভিমানটা এসে যায়, এই মঞ্জরি অভিমান, রাধা কিঙ্করীর অভিমান, তাহলে জানেন সিদ্ধি এসে গেল। অভিমানে নাপি সিদ্ধির ভবতী। আর ভজনের তো কথাই নাই। তার উপরে যদি ভজন সৌভাগ্য হয় তো বলতে নাই। তখন ওই সাধনী ভাইব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, পক্কা পক্ক মাত্র সে বিচার, অপক্ষে সাধন রীতি পাকিলে সে প্রেম ভক্তি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। ভক্তি তো দুটা জিনিস নয়, না ভাগ করা আছে কিছু। জ্ঞানী যুগের মতো সাধনা আলাদা সমদমাদি, আর সিদ্ধি ব্রহ্ম সাহায্য। যোগীর সাধনা নিয়মাদি আর সিদ্ধি পরমাত্মা সাহায্য, তা তো নাই, একটাই তো জিনিস। প্রেম ভক্তি, ভাব ভক্তি, সাধন ভক্তি, এক অবস্থার তর আর তম। ভেদ কি? কাঁচা আর পাকা। যে আমটি কাঁচা সেই আমটি তো পাকছে, তখন পাকা হলো, তখন তো আর ওটা দ্বিতীয় নয়। আস্বাদনের পার্থক্য, সাধনায় আস্বাদন কিঞ্চিত তরল, আর সিদ্ধিতে আস্বাদনটা সান্দ্র। ঠিক আছে, কিন্তু একটাই তো। সাধনী ভাইব যাহা, সিদ্ধ দেহে পাব দেহ পাব তাহা, পক্কা পক্ক মাত্র বিচার। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার, অপক্ষে সাধন রীতি পাকিলে সে প্রেম ভক্তি, এই ভক্তি লক্ষণ তত্ত্ব সার। এই ভক্তি লক্ষণের সার কথা আমাদের এই দাসিত্ব সাধনায়। যেমন এইখানে একটা বলছেন কারণ, কিভাবে এতখানি এই বিরহানুলির জ্বালা, তেমনি আর একটি কারণ দেখাচ্ছেন ইহ, এই যে রাধা কুণ্ডের তট, এখানে স্থির থাকা যায় না। এই জায়গায় কেন? এই রাধা কুণ্ডে প্রাণটা ঈশ্বরী দাস্যের জন্য বা তার বিরহে এত কেন কাঁদে? আমাদের কবিরাজ গোস্বামী পাদ বললেন, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, আর কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। সেই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। রাধা সমপ্রেম হয় না, কি করে হবে? রাধা সমপ্রেম তো হয় না। দিব্যন মাত্র একা রাধার, আর গোবিন্দ তার ভাব নিয়ে আস্বাদন করেছে, নিজে পারলেন কই? রাধার সমান প্রেম তো হবার নয়, সমান নয়।
এটি হচ্ছে সেই জাতীয় শ্রী রাধারানীর ওই দাস্য ভাব গোবিন্দ তাকে দিয়ে থাকেন। কুণ্ডের মহিমাটা এত, তো সুতরাং যেখানে কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, আর কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, এই তো সাক্ষাৎ রাধারানীর মত মহিমা সম্পন্ন কুণ্ড, কুণ্ডের দর্শনে প্রেমিকগণের রাধারানীর বিশাল বিপুল উদ্দীপন জাগে। আর এই সুকুণ্ড মাধুরী আস্বাদনে তেমনি এই রাধা দাসের জন্য মনটা অধীর হয়, অস্থির হয়, স্থির থাকা যায় না। আমি আগ্রায় গিয়েছিলাম আমি চিকিৎসার জন্য, তো যে ভক্তের বাড়িতে গেলাম উনি বলছেন, মহারাজ একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। বলছেন যে আমি কারো নাম বলছি না, তবে হ্যাঁ এই মানে এক শ্রেণীর আছেন বড় বড় মঠ মন্দির ইত্যাদি সব তাদের আছে, তো তারা শিষ্য সেবককে বলেন কি মঠ মন্দির ইত্যাদি বানাও, বৃন্দাবনে যাও, আরো বড় করার ইচ্ছা থেকে মথুরায় বানাতে পারো, যাবট বর্ষানাও করতে পারো, বড় জোর গোবর্ধন পর্যন্ত এগুবে, রাধা কুণ্ডে যাবে না। কেন এইরূপ বলেন? আমাকে প্রশ্ন করছেন। তখন আমি বলি, দেখুন কেন তারা রাধা কুণ্ডে যেতে নিষেধ করেন, একথার মূল কারণটা জানেন? তারা বলেন যে রাধা কুণ্ডে যাবে না, শ্রীপাদ বললেন না, রাধা নাম সুধারসং রসয়িতুম জিহ্বাস্তুমি বিহ্বলা পাদৌ তৎপদাঙ্কিতাসু চরতাং বৃন্দাটবী বীথিষু তৎকর্মৈব কর করোতু আর হৃদয়ং তস্যাপনং ধ্যায়তাৎ। সর্বেন্দ্রিয়ে রাধারানীর ভজন কামনা করছে, আমার জিহ্বাতে রাধা নাম সুধারস আস্বাদিত হন। আস্বাদিত নয়, জিহ্বাটা রাধা নাম কীর্তনে বিহ্বল হয়ে যাক, বিহ্বল হওয়ারই জিনিস এই নাম। মহাজন বললেন, নিজের জিহ্বাকে লক্ষ্য করে বলছে, আচ্ছা আমার জিহ্বা, তুমি তো অনেক জিনিস আস্বাদন করেছ, আজ একটা সত্য কথা বলো দেখি। মৃত্তিকা রুষিতা সীতা সমসিতা পিতা নিপিতং পয়, তুমি নানা প্রকার মিষ্টান্ন দ্রব্য খেয়েছ, গাঢ় দুগ্ধ পান করেছ, জগতে যা সাধ্য উত্তম সবই খেয়েছ, সজ্জা তেপি সুধাং পাপাই, যখন স্বর্গ গিয়েছ তখন সুধা পান করেছ, রম্ভাধর খণ্ডিত, রম্ভাধর খণ্ডন করেছ। আজ তোমাকে আমি একটা সত্য কথা বলি, জিজ্ঞাসা করি, আচ্ছা এখন এই রাধা নামে যে সুধা অমৃত রসের আস্বাদন পেয়েছ, তা কি কোনদিন কোথাও পেয়েছিলে? রাধে তক্ষর যুগ্মকং মধির্মুদ গারু ভূত লক্ষিত কোন জায়গায় কি পেয়েছ? এই রাধা নাম সুধারস, হে আমার চরণ, এই স্থান আমার ঈশ্বরীর চরণাঙ্কিত স্থান, এই স্থানে তুমি বিচরণ করো। বিচরণ করতে করতে যেন মনে থাকে যে এটা আমার ঈশ্বরীর বিহার ভূমি,
যে হাত তুমি তার সেবা করো, পরিচর্যা করো, তার জন্য ভোগ লাগাও, রন্ধন করো, চন্দন ঘর্ষণ করো, তুলসী চয়ন করো। আর হে আমার চিত্ত, তুমি নিরন্তর রাধারানীর চরণকে ধ্যান করো। তাহলে ওনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি না যুগল উপাসক? যুগল উপাসক তো এরকম করে না, আপনার কৃষ্ণ কোথায়? তখন বলছেন তদ্ভাবৎ সবত পরং ভব তুমি তৎপ্রাণনাথের অতি। বললেন সেই কৃষ্ণ তার প্রাণনাথ, আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, আর তার প্রাণনাথ বলি ভজিগিরিধারী। পরং ভবতু, আপনি সোজাসুজি কৃষ্ণের সেবা করুন, পাবেন না। মহাজন বললেন মান যদি সিন্ধুতে বিন্দু, এর বেশি নাই। কিন্তু রাধাচরণকে আশ্রয় করুন, তখন পরং ভবতু, সাক্ষাৎ যারা গোবিন্দ ভজন করছেন তার দিক থেকে অধিকাধিক রূপে সিদ্ধ হবে। কেমন হবে সেই সিদ্ধিটা আমরা জানতে চাই। জানবেন? মহাজন সবই বলে দিয়েছে। রূপ গোস্বামী পাদ প্রার্থনা করছেন রাধারানীর চরণে, করুণাং মুহুরর্থয়ে তব বৃন্দাবন চক্রবর্তিনী, হে বৃন্দাবনী রাজরাজেশ্বরী, আমি তোমারই করুণা কামনা করি। ঈশ্বরী যদি বলেন কেন কৃষ্ণের কৃপা চাও না, তখন রহস্য করে বলছেন আপি কেশিরি পূজয়া সচাটু প্রার্থনা ভাজন জন। ওকে চাই, কিন্তু আমি তোমাকে কৃপা করতে বলছি, তুমি আমার উপরে কৃপা করো, এইভাবে ওকে চাই না। ও আমার কৃপা চাই, উল্টো ওখানে করুণাং মুহুর অর্থে তুমি যদি কৃপা করো তাহলে ও আমার কৃপা চাইটা। অপি কেশি রিপুর জয়া, কত বড় বীর কেশি রিপু, বিশাল আকাশ চুম্বী ঘটক ছুটে আসছে কৃষ্ণকে দেখে। কংস জিয়ে রেখেছিল একে, তুমি যেমন বলবান সবার শেষে তুমি, একে একে অন্যগুলিকে ছাড়ছে, শেষে একে ছাড়লো। দেখবে বন্ধু তুমি আমার আকাঙ্ক্ষা, এরপর কিন্তু যেন আমার শত্রু নিধন হয়, একবারই বিশ্বকে গ্রাস করে দেবে, এমন হা করে আসছে। গোবিন্দ বলছেন কি ক্ষুধা লেগেছে নাকি, কিছু খাবে? খাও। মাটা ঢুকিয়ে দিলেন, কাঁকুড়ো ফাটা ফেটে গেল শরীরটা তৎক্ষণাৎ। বাইরে ঐশ্বর্য কিছু দেখা যায় না, কিন্তু কেশি রিপুর পেটের ভিতরে তো ঐশ্বর্য প্রকাশ করতে অসুবিধা নাই, ওটা তো কেউ দেখছে না। এরা হাত চৌচির হয়ে গেল দেহ, কত বড় বিশাল দেহ। তো এত বলবান হাতটা আমার কাছে হাত জোড় করে আসবে, যেহেতু আমি তোমার কৃপা পাত্র, তোমার কিঙ্করী, আসতেই হবে তাকে। তো সুতরাং এই রাধা ভজন কৃষ্ণ কৃষ্ণ বশীকরিতার এমনি কৌশল, এমন কৌশল আর নাই। তো সুতরাং এই সেই শ্রীকুণ্ডের তট, যেখানে বিশাল বিপুল উদ্দীপন আসে, আর রাধা রানীতেই মনটা ছুটে যায়, তারই দাস্য রসের জন্য চিত্ত লালায়িত হয়, আকুলিত হয়, বিরহ জাগে।
অভাব যদি না আসে তাহলে বস্তু প্রাপ্তির যোগ্যতা লাভ হয় না। গোস্বামীপাদ বিরহের বিশাল উপাদেয়তা বর্ণনা করেছে। এক তো এই বিরহ ব্যতীত সমগ্র আস্বাদনীর চমৎকারিতা নাই। দ্বিতীয়ত বিরহ নিজেই বিপ্রলম্ভ রস। তৃতীয়ত সম্ভোগ পুঞ্জ এব, এই কথা বলা। মিলন পুঞ্জময় এই বিরহ রস। এমনি কি মহাপ্রভু আস্বাদন করলেন রাধারানীর ভাবকান্তি নিয়ে। তাই এই চরম উপাদ বিরহের ভোগ রঘুনাথে। না হলে কাঁদায় যদি সার হয় তাহলে প্রেমের পুরুষার্থতা থাকে না। অমৃতময় রোদন বহির্বিশ্ব জ্বালা হয়, অন্তর আনন্দময়। কি মধুর সম্বোধন করছেন, হা স্বামিনী। কে পারে? যদি যথাবস্থিত দেহে কোন প্রকার আবেশ বিন্দু মাত্র থাকে, এইরকম সম্বোধন হয়? যথাবস্থিত দেহটিও তার সাক্ষাৎ পার্শ্বদ দেহ, এইটা মনে রাখতে হবে। মাদিস ক্ষুদ্র জীব, এই যে পাঞ্চভৌতিক পচা দেহ, রক্ত মাংস অস্থি বিষ্ঠা, এই গঠিত ক্ষণভঙ্গুর রোগ শোক জরা ব্যাধিতে নিরন্তর পীড়িত, যার পরিণতি শ্মশানের এক মুষ্টি ছাই ব্যতীত আর কিছু নয়। এত বড় অসাধ্য জিনিস, কিন্তু গুরুদেব দিয়েছেন, মহাজনগণ ঢেলে দিয়েছেন অমৃত। দেহাবেশ যাচ্ছে না। দেহাবেশ যাচ্ছে কই? আর দেহাবেশ না গেলে এর অনুভূতিও নাই। কিন্তু তাদের পার্শ্ব দেহের আবেশটা তিনি কিভাবে খুলেছেন এই স্বামীর সম্বোধনে সেইটি জানা যায়। এখানে কিছু মাত্র তার পুরুষ ভাব অন্তরে থাকলে এইরকম সম্বোধন হয় না। নিজেকে সাক্ষাৎ রাধারানীর কিঙ্করী তুলসী বলেই মনে করছে। তো এই স্বামিনী সম্বোধনটিও একটি হেতু। আমার যে সেবা, সেই সেবা সেখানে কে করবে? কেউ লোক নাই, নাই। প্রেম ভক্তের হৃদয়ে এই অভিমান সৃষ্টি করে, না লক্ষ লক্ষ কোটি কোটি দাস দাসী থাকতে পারে, আমি না থাকলে সেবা হবে না, আমার সেখানে থাকা দরকার। স্বামিনী সম্বোধন করেছেন এটি মঞ্জরি ভাব। আচ্ছা, স্বামিনী অর্থটা কি? এক তো স্বামিনী শব্দে হচ্ছে ঈশ্বরী, প্রাণীর অধীশ্বরী হচ্ছেন শ্রী শ্রী রাধারানী। সর্বত প্রকারে তারই কাছে প্রার্থনা, তারই কাছে আত্মসমর্পণ। তিনি রক্ষণাবেক্ষণ করবেন, তিনি চরণে আশ্রয় দিয়ে সেবা দিয়ে ধন্য করবেন। সখীগণের সঙ্গে থাকে সাম্যভাব, সখ্যভাব। স্বামিনী শব্দের একটি অর্থ হচ্ছে যেমন ঈশ্বরী, রক্ষক, পালক, তেমনি সর্বথা তিনি আমাকে আত্মসাৎ করবেন, ভালোয় মন্দয় রসে দোষে গুণে। এক জায়গায় লিখেছেন শেষ দিকে, একদিন লীলা হচ্ছে, রাধা কৃষ্ণের লীলা
সখীগণ আছেন, মঞ্জরীগণ আছেন। তা এখন রাধারানী তার ওই মেখলাটা কুঞ্জের আগে ফেলে এসেছেন। এখন সখীগণ যদি টের পায় তো উপহাস করবে, তাই এই তুলসী মঞ্জুরিকে ইঙ্গিত করছেন, ওটা ওই কুঞ্জের থেকে নিয়ে আয়। এরা তো অন্তরঙ্গা, স্বামিনীর হৃদয়, এদের নিকট ধরা পড়ে কেউ বুঝতে পারেন নাই উনি বেরিয়ে যাচ্ছেন। যেমনি বেরিয়ে যাচ্ছেন তেমনি ললিতা জানেন যে এ এমন কিছু সাধারণ কাজে রাধারানী চরণ ছেড়ে বাইরে যাবে না, যেতেই পারে না। চোখে চোখে জিজ্ঞাসা করছেন, কোথায় যাবি? উনি চোখে চোখে উত্তর দিচ্ছেন, পরে বলবো। মেখলা নিয়ে এলেন, রাধারানীর এমন ভাবে মেখলাটি সন্তর্পণে পরালেন, সখী সমাজে কেউ বুঝতেই পারেননি। এইসব সেবা করেন, এদের ভয় হয় ক্ষীণকোটি রাধার উপরে গুরু ভার, নিতম্বের ভার যদি ভেঙে যায়, এই জন্য ধরে, ভীতি প্রযুক্ত। সখী জানেন, সব জানেন, বুঝতে পারলেন না কেউ। কিন্তু পড়াবার সময় একটু ললিতাকে দেখি আর পড়লেন। ওই যে বলেছেন, কোথায় যাবি? এখন কুঞ্জে যখন একা পেয়েছেন রাধারানী, তখন ভর্ৎসনা করছেন। এমন ভাবে ললিতা একটা পরিহাস করলেন কথার ভিতরে, যে রাধারানী বুঝতে পারলেন যে ওটা দেখিয়েছে ওকে, ও টের না পেলে এই কথা বলতেই পারে না। তো রাধারানী তাকে তিরস্কার করছেন, যা বেরিয়ে যা কুঞ্জের থেকে। কেন দেখিয়েছিলেন ললিতাকে? যা, আসবি না এখানে। এদিকে সখীর প্রতি হবে, স্বামিনী হওয়া চায়, নিজের সর্বতভাবে পালক রক্ষক হওয়া চাই, তবে এটা একটা অসাধারণ জিনিস। এই জন্যই বলছেন, কেনাপি দোষাল মাত্রে লবেন দেবী সন্তাঢ্যমান ধীর মতে তয়চ্ছই। হে ধীরমতি রাধে, কোনদিন কাউকে তুমি শক্ত কথা বলো না। অমৃতের মতো স্বভাব। ললিতাকে তো ভয়ই করেন, বিশাখাকে নিজের সমপ্রাণ মনে করেন, অন্যান্য সখীগণ তেমনি। কিন্তু অসাধারণ করুণা এই স্বামিনী বলেই, দাসী বলেই, সখী হয়ে দাসী, কিন্তু অন্য সখী এটা পায় না। বিশেষ কৃপার লক্ষণ হচ্ছে এই দারুণ ভৎস। এই জন্য ধীরমতি শব্দটি দিয়েছে। স্বপ্নেও কাউকে শক্ত কথা তুমি বলো না, কিন্তু ক্ষুদ্র সামান্য আমার দোষ সে লবমাত্র পেয়ে আর সন্তাঢ্যমানও আমাকে তাড়না করবে, কুঞ্জের থেকে বের করে দেবে। তো কুঞ্জের থেকে বের করলেই উনি যাবেন কোথায়? ওই কুঞ্জের দ্বারে বসেছেন, বসে বসে কাঁদছেন। ইত্যাবসরে দৈবাৎ ললিতা এলেন। এখন যেমনি ললিতাকে দেখেছেন, তেমনি ওই রোদনীর বেগটা বেড়ে গেছে। তখন উনি বুঝতে পারলেন ললিতা যে ও ওই যে পরিহাসটা করেছি এটা তারই দণ্ড। হাতে ধরে নিয়ে যাচ্ছে।
রোষেন তল্ললিতা তব নিয়মান, ক্রোধে তুমি আমাকে বের করে দেবে, ললিতা তিনি আমাকে নিয়ে যাবেন স্নেহার ধরে। সংরক্ষতে কিমু মনাক সদয়ে জনয়ম, ললিতা যে বলছে একে তুমি কেন গাল দিচ্ছ, এ কি করবে? শোনো, আমার ইচ্ছাতে আমার আদেশে দেখিয়েছে তো ঠিক আছে, দোষ আমার, তুমি আমাকে ভর্ৎসনা করো। একে নয়। তাহলে এই যে স্বামিনী, তার যে রূপ একদিকে দিয়ে মহাস্নেহের পাত্রী, মহাকরুণার পাত্রী, তেমনি লালন ভৎসন তাড়নেরও পাত্রী, মধুর রসের সঙ্গে বাৎসল্যের বিরোধ। কিন্তু এখানে বাৎসল্য মিশা, মধুর তো আছেই, কিন্তু তার ভিতর দিয়ে এতখানি বাৎসল্যের স্রোত আছে, সখী পায় না। সখীর অগোচর এই জিনিস। এই জন্যই স্বামিনী। এইখানেই শেষ নয়, বহু আছে, অসাধারণ করুণা আছে। সমখান মনুমুখে দেবী তবোচ্ছিষ্ট তাম্বুলাম, কিঙ্করীকে মুখের চর্বিত তাম্বুলটা দেবেন, নিজের মুখের থেকে নিতে চায়, তুমি তোমার মুখের থেকে আমার মুখে ফেলে দেবে। তো উনি লজ্জা করেন তো, এটা চারদিকে তাকাচ্ছেন, পাশে কেউ দেখছে, কেউ নাই, হা করেছে, মুখে তাম্বুল, চর্বিত তাম্বুল অমৃত দিয়ে দিলেন। স্বয়ং বলেছেন এই কিঙ্করী একমাত্র তার পাত্র, এই কৃপা, কি অসাধারণ করুণা। স্বয়ং বলেছেন মায়া ভক্তি লতায়া, এরকম চর্বিত উচ্ছিষ্টও দেন। তদ্গত চিত্তা, ওই রাজারানী প্রসাদ সেবন করছেন সখী সঙ্গে, ইনি দাঁড়িয়ে আছেন, সেবা করছেন, যদি একটু পায় এই আকাঙ্ক্ষা। তো উনি খেতে খেতে কোন সময় ফেলেও দেন, ভালো হয় না বলে সখী সমাজে, সেগুলিও এরা পান। আর এর জন্য কোন সময় মুখে নিয়েই উঠে, তুলসী আয় জল দে, আচমনের সময় দিয়ে দিল, কেউ পায় না। এমনি চরণ ধৌত করেন, জল ধরা থাকে, যখন কুল্লোল করেন সে জল ধরা থাকে সোনার ডাবলি। বলেছেন আমি তোমার ভক্তি লতা। দেখো, কোন কোন লতা আছে যে লতা মূলে উচ্ছিষ্ট জল দিলে খুব পুষ্ট হয়, তো তেমনি এই যে কিঙ্করী বলেন আমি তোমার ভক্তিলতা, তোমার উদ্গীর্ণ ভোজ্য, আর তোমার সেই আচমন জল, স্নান জল ধরা থাকে, এগুলি ছাড়া কিছু পাবো না, এতেই পরিপুষ্টি। স্বামী শব্দের একটি অর্থ হচ্ছে গুরু, অভিধানে পাওয়া যায়। স্বামী শব্দে গুরু, স্বামিনী অর্থে গুরু। অতএব যেমন দাসী তেমন সখী, তেমনি আবার শিষ্য। ঈশ্বরী শিক্ষিতা শেষা শেষ কলা কৌশল সারিণী, ঈশ্বরী কর্তৃক শিক্ষিত অশেষ কলা কৌশলশালী এরা, নিজে শিখিয়ে নিয়েছেন, নিজে তৈরি করেছেন নিজের হাতে। লজ্জায়া লিপুরত,
মাং বত গিরিপতি গহ্বরং নিত্যা দিব্য গানোপি তৎসরভেদম শিক্ষয়সি কদা সদয়িত্বম। কিঙ্করী তুলসীকে ডেকে নিয়ে যাচ্ছে রায়, লজ্জায় আলী পুরত তাকে দিব্য গান শিক্ষা দেবেন এই স্বামিনী। কিন্তু সেই গান সখী সমাজে কারো কাছেই বলা যাবে না, এত রহস্যময় সেই দিব্য গান। উনি ওকে নিজে ডেকে নিয়ে যাচ্ছেন গোবর্ধনের নির্জন গুহায়, সেখানে কেউ নেই, এত নির্জন, কেউ যাবেও না এমন জায়গা, সেইখানে নিয়ে গেছেন। আর দিব্য গানং তৎস্বরভেদম, দিব্য গান এবং তার স্বর ভেদগুলা শিক্ষা দিচ্ছে। দিব্য গান কেন? এটা তার দ্বারাই হবে সেবা, তাকে এটা শেখাতেই হবে। রাধারানীর কোন কোন সময় মিলন লীলা এমন মাধুর্যের প্রকাশ হয় যে গোবিন্দ মূর্ছিত হয়ে পড়েন, সামলাতে পারেন না। যখন মূর্ছিত হয়ে পড়েন তখন ঈশ্বরী তাঁর মূর্ছা বিগত করতে পারেন না, নিজেই। সেই সময় এই গান কাজে লাগে, অতি রহস্যময় গান, সখীকে তো বলা যাবেই না। সেই রকম একান্ত তদ্গত প্রাণা কিঙ্করী হওয়া চাই, আর তার যোগ্যতা তুলসীর আছে। গান শিক্ষা দিচ্ছেন, স্বরভেদ শিক্ষা দিচ্ছেন। মদ্ভক্তা যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্ত গান করে তত্ত্ব কৃষ্ণামি নারদ, ওই গান কৃষ্ণকে টানছে, আকর্ষণ করছে। সেইখানে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। গান বন্ধ। কে তুমি এখানে? এই বৃন্দাবনে কি তোমার অগোচর জায়গা কোথাও নাই? কেন এলে? তুমি একে গান শিক্ষা দিচ্ছ, আমি কি একটু শুনতেও পাবো না? তোমার কি দরকার? তুমি যাও, যাও। তুলসী, শোনাও না কেমন শিক্ষা করলে। একদিনের শিক্ষা, সবটা এখনো সেরকম পুরা হয়নি, কিছুটা হয়েছে। এসে পড়লো তো অন্ধ হলো। তখন তুলসী রাধারানীর দিকে তাকাচ্ছে, উনি কি বলে। উনি মানে গা কেমন শিখলি দেখি। অদ্ভুত। এমনি প্রতিভা কিঙ্করী, প্রেমের মূর্তি তো। গান গেয়ে লীলা রসটাকে মূর্তিমান করে দিলেন। যুগলের অপূর্ব মিলন মাধুরী সম্পাদিত হলো। এমনি সব শিক্ষা। একদিন ললিতা বলছেন, সখী রাধে, ওকে তুমি ভালো করে এই রসকাব্য পড়াও। ওকে সর্বতভাবে তৈরি করতে হবে তোমাকে। রাধারানী তাকে রসকাব্য পড়াচ্ছেন নিজে। এই কাব্য শ্রী শ্রী যুগলের সেবায় লাগবে। মহাপ্রভু কি সবার কথা শুনতেন? নিয়ম করে দিয়েছিলেন আগে স্বরূপের পরীক্ষা, যদি তাতে উত্তীর্ণ হয় তবে প্রভু তো শুনবেন।
রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ। অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ, স্বরূপের পরীক্ষায় যদি হয় রসোত্তীর্ণ, তবে মহাপ্রভু তাহা করেন শ্রবণ। সর্বকাল প্রভু করিয়াছেন এই নিয়ম। কিন্তু যিনি আসুন যত বড় বিদ্বান, যত বড় কবি, আগে পরীক্ষা করা চাই। কিন্তু যেদিন ওই একটা রূপের শ্লোক শুনলেন, উন্মত্ত হয়ে গেলেন। রামানন্দ রায়ের কাছে বলছেন, আমার হৃদয়টাকে কি করে জানল? এইভাবে আমার হৃদয়ের অনুবাদ করেছে রূপ, আশ্চর্য হয়ে গেলাম। রায় কহে, জানি কৃপা করিয়াছ আপনি। কার্যেই এই কারণের অনুমান করা যায়, প্রভু এ তোমার কৃপা পেয়েছে। কারণ এই তোমার কৃপা বিনা নহে তোমার হৃদয়ের অনুবাদ। কৃপা ছাড়া বুঝবে কি করে? কত সব বিশিষ্ট বিশিষ্ট সব পার্শ্বদগণকে নিয়ে তার কাব্য আস্বাদন করলেন। তখন এই কাব্য হয় নাই। যদি আজ প্রভু থাকতেন, যেদিন রঘুনাথ এই কাব্য করলেন সেই সময়ে প্রকট, পাগল হয়ে যেতেন। কারণ এই রূপ অদ্ভুত রসকাব্য, বিশ্বে অতুলন, প্রেম রস ঢালা, এর মতো এই দ্বিতীয় নাই, খুঁজে পাওয়া যাবে না। কোথায় কোথায় তো আস্বাদন, কোথায় কোথায় তো তাৎপর্য, শব্দে শব্দে এত মাধুরী। তবে এই ভাবের সামাজিক সাধক হওয়া চাই। তবে তারপরে একটা বললেন, ক্ষণম সর্ব ব্যাপার ত্যাগ করে। একে তো উনি সবই মহাপ্রভুর কৃপায় ছেড়েছেন, ছেড়েই মহাপ্রভুর চরণাশ্রয় করেছেন। তারপরে আবার মহাপ্রভুর অন্তর্ধানে সেখানেও সব ছেড়ে শ্রী বৃন্দাবনে এলেন, রূপ সনাতনের কৃপায় রাধাকুণ্ড আশ্রয় করলেন তাদের আদেশে, এবং শেষকালে আর কিচ্ছু নেই। শ্রীপাদ বললেন না, রাধা নাম সুধারসং রসয়িতুম জিহ্বাস্তুমি বিহ্বলা, পাদৌ তৎপদাঙ্কিতাসু চরতাং বৃন্দাটবী বীথিষু, তৎকর্মৈব কর করোতু আর হৃদয়ং তস্যাপনং ধ্যায়তাৎ। সর্বেন্দ্রিয়ে রাধারানীর ভজন কামনা করছেন। আমার জিহ্বাতে রাধা নাম সুধারস আস্বাদিত হন। আস্বাদিত নয়, জিহ্বাটা রাধা নাম কীর্তনে বিহ্বল হয়ে যাক। বিহ্বল হওয়ারই জিনিস এই নাম। মহাজন বললেন, নিজের জিহ্বাকে লক্ষ্য করে বলছেন, আচ্ছা আমার জিহ্বা, তুমি তো অনেক জিনিস আস্বাদন করেছ, আজ একটা সত্য কথা বলো দেখি। মৃত্তিকা রুষিতা সীতা সমসিতা পিতা নিপিতং পয়, তুমি নানা প্রকার মিষ্টান্ন দ্রব্য খেয়েছ, গাঢ় দুগ্ধ পান করেছ, জগতে যা সাধ্য উত্তম সবই খেয়েছ। সজ্জা তে পিসুধাং পাপাই,
যখন স্বর্গ গিয়েছ তখন সুধা পান করেছ, রম্ভাধর খণ্ডিত, রম্ভাধর খণ্ডন করেছ। আজ তোমাকে আমি একটা সত্য কথা বলি, জিজ্ঞাসা করি, আচ্ছা এখন এই রাধা নামে যে সুধা অমৃত রসের আস্বাদন পেয়েছ, তা কি কোনোদিন কোথাও পেয়েছিলে? রাধে তক্ষর যুগ্মকং মধির্মুদ গারু উত লক্ষিত, কোন জায়গায় কি পেয়েছ? এই রাধা নাম সুধারস, হে আমার চরণ, এই স্থান আমার ঈশ্বরীর চরণাঙ্কিত স্থান, এই স্থানে তুমি বিচরণ করো। বিচরণ করতে করতে যেন মনে থাকে যে এটা আমার ঈশ্বরীর বিহার ভূমি, যে হাত তুমি তার সেবা করো, পরিচর্যা করো, তার জন্য ভোগ লাগাও, রন্ধন করো, চন্দন ঘর্ষণ করো, তুলসী চয়ন করো। আর হে আমার চিত্ত, তুমি নিরন্তর রাধারানীর চরণকে ধ্যান করো। তাহলে ওনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি না যুগল উপাসক, যুগল উপাসক তো এইরকম করে না, আপনার কৃষ্ণ কোথায়? তখন বলছেন তদ্ভাবৎ সবত পরং ভব তুমি তৎপ্রাণনাথের অতি। বললেন সেই কৃষ্ণ তার প্রাণনাথ, আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, আর তার প্রাণনাথ বলি ভজিগিরিধারী। পরং ভবতু, আপনি সোজাসুজি কৃষ্ণের সেবা করুন, পাবেন না। মহাজন বললেন পান যদি সিন্ধুতে বিন্দু, এর বেশি নাই, কিন্তু রাধাচরণকে আশ্রয় করুন, তখন পরং ভবতু, সাক্ষাৎ যারা গোবিন্দ ভজন করছেন তার দিক থেকে অধিকাধিক রূপে সিদ্ধ হবে। কেমন হবে সেই সিদ্ধিটা আমরা জানতে চাই, জানবেন? মহাজন সবই বলে দিয়েছে। রূপ গোস্বামী পাদ প্রার্থনা করছেন রাধা রানীর চরণে, করুণাং মুহুরর্থয়ে তব বৃন্দাবন চক্রবর্তিনী, হে বৃন্দাবনী রাজ রাজেশ্বরী, আমি তোমারই করুণা কামনা করি। ঈশ্বরী যদি বলেন কেন কৃষ্ণের কৃপা চাও না, তখন রহস্য করে বলছেন আপি কেশিরিপুর জয়া সচাটু প্রার্থন ভাজন জন, ওকে চাই, কিন্তু আমি তোমাকে কৃপা করতে বলছি, তুমি আমার উপরে কৃপা করো, এইভাবে ওকে চাই না, ও আমার কৃপা চাইবে। উল্টো ওখানে করুণাং মুহুর অর্থে তুমি যদি কৃপা করো তাহলে ও আমার কৃপা চাইতে হবে। অপি কেশি রিপুর জয়া, কত বড় বীর কেশি রিপু, বিশাল আকাশ চুম্বী ঘটক ছুটে আসছে কৃষ্ণকে দেখে। কংস জিয়ে রেখেছিল, ঠিক কথা, তারা তো নিন্দা সুরে বলছেন, ইন্দ্রও তো বলছে বাচালং বালিসং স্তব্ধম ভগ্নং পণ্ডিত মানিনম কৃষ্ণ মর্তুম পাশ্রিত গোপামি চক্রং প্রিয়ম। বলছেন না ইন্দ্রদেব যখন গিরিরাজের পুজো করলেন তখন রেগে গেল ইন্দ্র, বলছেন ওই কৃষ্ণকে অবলম্বন করে তাদের তো সাহস। বাচালম, বাচাল ছেলে একটা, বালিসম কিছুই বুঝে না, স্তব্ধম কারো কাছে মাথা নোয়াবার লোক নয়, কাউকে মানবার লোক নয়, অজ্ঞ কিছুই জানে না, পণ্ডিত মারিনম তথাপি মনে করে আমি কত বড় বিদ্বান।
সেই একটা মানুষ ছেলেকে আশ্রয় করে দেবতার হেলা করলো আজকে গোপগণ, আমার অপ্রিয় সাধন করলো। তো সরস্বতী দেবী বলছেন তুমি মরগে যাও, আমি মরবো কেন? কেন আমি মরতে যাব তোমার সঙ্গে? উনি বলছেন বাচালম, যিনি বেদ বক্তা, এমন বাচালার কে আছে? সরস্বতীর অর্থ যাকে আশ্রয় করলে বোবাও বাচাল হয়, মুকং করতি বাচাল, তার মতো বাচাল আর কে আছে? বেদ বক্তা বালিসম, তথাপি তিনি সরল উদার নিরভিমান। স্তব্ধম, কোটি কোটি যোগীন্দ্র মুনীন্দ্রগণ যার চরণে আশ্রয় করে আরাধনা করে। অজ্ঞ ন জ্ঞ যস্মাৎ, যার থেকে আর জ্ঞানী বিশ্বে কেউ নেই। সাক্ষাৎ সম্বিত শক্তি যার চরণ সেবা করছে, তার থেকে আর জ্ঞানী কে আছে? পণ্ডিত মহানিনম, কিন্তু এইভাবে তাকে কে জানে? ইন্দ্র তুমি কি বুঝবে? ওটা ওটা পণ্ডিতেরা বুঝেন। তিনি পণ্ডিত মানিনম, পণ্ডিতেরা তাকে তার সম্মান দিয়ে থাকেন, তুমি পারবে না। ওটা ভোগীর বোঝার জিনিস নয়। সরস্বতীর ব্যাখ্যা কৃষ্ণমট্টম তথাপি নরাকৃতি পরব্রহ্ম, আকৃতিটা নড়ে। তো তেমনি ঠিক আছে, সরস্বতীর একটা ব্যাখ্যা আছে, হে রাধা কুণ্ড দর্শনে সে ভাব জাগবি, যেহেতু কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, আর কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। আর তারপরে সাক্ষাৎ শ্রীকুণ্ডের মন্ত্রদ্রষ্টা ঋষি স্বয়ং গোস্বামীপাদ সেই শ্রীকুণ্ড তটকে আশ্রয় করেছেন। অবিরত শ্রীকুণ্ডের সেই শোভা তাকে সাক্ষাৎ অভিষ্টের দর্শন এবং সেবার জন্য আতুর করে তুলেছে। এই জন্যই তো কুণ্ড তটে পড়ে পড়ে কাঁদছিলেন নিশিদিন, রোদো না রোদো, ওই বিরহ জ্বালা তার একটা হেতু। তেমনি আরো হেতু দেখিয়েছেন, সম্বোধন করেছেন স্বামিনী। তেমনি আরো হেতু দেখিয়েছেন গাঢ় প্রণয়ীন। রাজারানীর কৃপা হলে আগামীকাল আবার সেই অংশ আমরা এই শ্লোকের থেকে আস্বাদন করব। আজ আমাদের বিলাপ কুসুমাঞ্জলি কথার এখানেই বিশ্রাম।